নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। টুলিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিলি পনির। চটজলদি কীভাবে বানাবেন চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে পনিরগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর একে একে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আলতোভাবে পনিরগুলোকে গায়ে মাখিয়ে নিতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার কড়াইতে ভালোভাবে গরম করে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে গরম হওয়ার পর পনিরগুলো একে একে সুন্দরভাবে ছেড়ে দিতে হবে। পনির বেশি ভাজলে চলবে না, এখানে হালকা আঁচে পনিরগুলো ভাজতে হবে। বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পনির ভাজা হয়ে গেলে একটি পাত্রে আলাদাভাবে তুলে নিতে হবে। আমি এখানে অল্প করে ভেজেছি পনির। তারপর ওই কড়াইতেই কিছুটা পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা, লঙ্কা কুচি, তারপর কিউব করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা কিউব করে টমেটো সেটাকে দিয়ে দেব। এবার সবগুলোকে একে একে হালকাভাবে ভেজে নিতে হবে। একটু লবণ ছড়িয়ে দিতে হবে। হালকা ফ্লেমে ভাজবে, তত টেস্ট হবে। এগুলো একটু বেশি ভাজা হলে চলবে না, হালকা হালকা শক্ত থাকবে। বেশি নরম হলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এরপর এতে একে একে আপনারা সস অ্যাড করবেন। এখানে আমি নিয়েছি রেড চিলি সস 1 টিস্পুন, টমেটো সস 1 টিস্পুন এবং সয়া সস 1 টিস্পুন। একে একে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর একটি বাটিতে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে ব্যাটারটাকে গ্রেভি মোটা করবার জন্য। ভালোভাবে কষা হয়ে গেলে সেই পেস্টটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা পনির এর মধ্যে অ্যাড করতে হবে। ভালো করে কষা হয়ে গেলে পনিরগুলো অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যাতে পনির ভেঙে না যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে এবং ঢাকা দিয়েই রেডি হয়ে যাবে চিলি পনির। আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব